শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল। প্রতিটি বাঙালির হৃদয়ে ২১-এর চেতনা ধরে রাখার প্রত্যয়। ৫২ থেকে আন্দোলন থেকে আমরা শিখেছি কিভাবে একতাবদ্ধ হয়ে নিজের অধিকার আদায় করতে হয়। তারা ভাষার জন্য রক্ত দিয়েছে, আমরা সেই ভাষায় কথা বলতেছি এবং সেই ভাষার পড়তে পারতেছি বা সেই ভাষা লিখতে পারতেছি, এটাও কিন্তু আমাদের একটা বড় অর্জন। আমি চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন শুদ্ধ বাংলা, প্রকৃত বাংলা ভাষায় কথা বলতে পারে। শহীদদেরকে সম্মান জানাতে শহীদ মিনারে ফুল দিয়েছি। ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আদালতের সব রায় বাংলায় লেখার উদ্যোগ নেওয়া হচ্ছে জানালেন প্রধান বিচারপতি। এতদিন ধরে বাংলা উপেক্ষিত থাকায় দুঃখ প্রকাশ। ৫২ ২১শে ফেব্রুয়ারিতে নতুন করে আত্মজাগরণ ঘটে বাঙালি জাতির। স্বশাসনের অধিকার আদায়ে ২১ই জুগিয়েছিল আত্মবিশ্বাস, মন্তব্য ভাষা সৈনিকদের। অযত্ন অবহেলায় পড়ে আছে ঐতিহাসিক আমতলা। বাংলা ভাষা রক্ষার প্রথম সাহসী উচ্চারণের স্থানটিকে নিয়ে কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেনাপোলের রোম্যান্স ল্যান্ডে দু বাংলার মিলন মেলা। নতুন প্রজন্মকে ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চট্টগ্রামে বিশাল আকৃতির মুরাল। এবং সকালেই খুলে দেওয়া হয়েছে অমর ২১শে গ্রন্থমেলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলা প্রাঙ্গণে বাড়ছে বইপ্রেমীদের ভিড়। স্মৃতির মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধায় অবনত পুরো জাতি। মুখে ২১-এর গান, হাতে ভালোবাসার ফুল, আর অন্তরে বাংলাকে ধরে রাখার প্রত্যয়। এ নিয়েই সব বয়সী, সব শ্রেণী পেশার মানুষ স্মরণ করছেন ভাষা শহীদদের। নতুন যুগে এসে দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে বিশ্ব সভায় উচ্চকিত হবে বাংলার জয়গান, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। তাফসির বাবুর রিপোর্ট। আগুন রাঙা শিমুল পলাশের ফাল্গুনে রাজপথ যে মাতৃভাষার দাবিতে রক্তরাঙ্গা হয়ে উঠবে তাকে জানত। রক্তরাঙা সে পথ ধরেই পরে মূর্ত হয়ে উঠেছে বাংলার ইতিহাস। ৬৫ বছর পরও সেই ইতিহাসকে স্মরণ করতে রাজপথে নামে মানুষের ঢল। কৃতজ্ঞতায় স্মরণে ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার। রাজপথে খালি পায়ে বাঙালির প্রতিটি পদক্ষেপেই যেন লেখা হয় ভবিষ্যতের পথ চলা। শোক ছাপিয়ে তাই গর্ব আর ভালোবাসাই যেন মুখ্য হয়ে ওঠে ২১-এর উদযাপনে। আমরা শহীদদের প্রতি গর্ব, আমাদের অহংকার, আমরা বাঙালি, আমাদের ভাষা বাংলা ভাষা। ৫২ হাত ধরে কিন্তু ১৯৭১ এসেছে। তো ৫২ থেকে আন্দোলন থেকে আমরা শিখেছি কিভাবে একতাবদ্ধ হয়ে নিজের অধিকার আদায় করতে হয়। জাতীয় উত্তরণ, জাতিসত্তার উত্তরণে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে এই ২১ এবং ২১-এর আত্মত্যাগ। এদিন নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সব বয়সী মানুষই এসেছেন শহীদ মিনারে। মায়ের ভাষায় লিখতে, বলতে, ভাবতে পারার তৃপ্তি নিয়েই মুখোমুখি হয়েছেন আত্মত্যাগী সালাম, রফিক, বরকত, জব্বারদের। তারা ভাষার জন্য রক্ত দিয়েছে, আমরা সেই ভাষায় কথা বলতেছি এবং সেই ভাষার পড়তে পারতেছি বা সে ভাষা লিখতে পারতেছি, এটাও কিন্তু আমাদের একটা বড় অর্জন বলা যায়। তবে ৫২ থেকে এই যে বাঙালির স্বাধীনতা আর সংস্কৃতির ঘুরে দাঁড়ানো, তা এগুলো কতদূর সে নিয়েও আছে নাগরিক হিসেব নিকেশ। ইংরেজি আমাদের শত্রুর ভাষা নয়, কাজের ভাষা, কিন্তু প্রাণের ভাষা হিসেবে আমরা বাংলাটাকে আরো ব্যবহার করলে আমাদের খুব ভালো লাগবে এবং এই ভাষাটার আরো সম্মান হবে। এদিকে আর সবার মতোই প্রভাত ফেরিতে অংশ নিয়ে ৫২ চেতনা সমুন্নত রাখার প্রত্যয় তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। তারা জানান ভাষা শহীদদের আত্মত্যাগ যুগে যুগে প্রেরণা হয়েই থাকবে বাঙালির জীবনে। শহীদ মিনারে রক্তের এই যে লাল রং, সেটি হয়তো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ভাষার জন্য শহীদদের আত্মত্যাগ। তবে এটাও ঠিক, এই আত্মত্যাগের পথ ধরেই বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে যে বড় সফলতা, সেটি হচ্ছে একটি স্বাধীন জাতিরাষ্ট্রের অভ্যুদয় বাংলাদেশ, সেটি পেয়েছি আমরা। এখন এই স্বাধীন দেশে বাংলাদেশ, বাংলা ভাষা আর বাংলা সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব
আমাদের। বাবু, সময় সংবাদ, ঢাকা। এর আগে 21-এর প্রথম প্রহরে পুরো জাতির পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে শ্রদ্ধা জানাতে আসা সমাজের বিভিন্ন স্তরের মানুষের। ভাষার জন্য জীবন বিলিয়ে দিয়ে যারা প্রতিষ্ঠা করেছিলেন মাতৃভাষার মর্যাদা, তাদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। বিস্তারিত দেবাশিস রায়ের রিপোর্টে। জাতির যে বীর সন্তানদের রক্তে শৃঙ্খল মুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা আর মায়ের ভাষা বাংলা, বীর সেই সৈনিকদের অবদান ও সংগ্রামের দিনগুলিকে স্মরণ করল বাংলাদেশ। কৃতজ্ঞতার অর্ঘ্য নিবেদন করল বিনম্র শ্রদ্ধায়। আর তাই 21-এর প্রথম প্রহরে জেগে উঠেছিল কেন্দ্রীয় শহীদ মিনার। পুরো জাতির পক্ষে 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদনের পর শহীদ বেদিমূলে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে পাশে নিয়ে শহীদ বেদিতে ফুল দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর ভাষার মর্যাদার প্রশ্নে আপোষহীন সেই সব ত্যাগী আত্মার প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার, সংসদে বিরোধী দলীয় নেতা ও বিদেশি কূটনীতিকরা। আরও শ্রদ্ধা জানান তিন বাহিনী প্রধান সহ রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষ হলে ফুলেল ভালোবাসা জানাতে সর্বস্তরের জনতার পদভারে মুখর হয়ে ওঠে স্মৃতির মিনার। বাহারি ফুল দিয়ে সাজানো পুষ্পার্ঘ্য অর্পণে বেদিমূলে ভিড় করেন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তাদের কণ্ঠে ধ্বনিত হয় 21 ডাক দিয়ে যায় মুক্তির, প্রেরণার। 21 মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, যাবতীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে শুভবোধের অঙ্গীকার। 21 মানে আপন অধিকারের প্রশ্নে আপোষহীন থাকা। 21-এর এই চির জাগরুক স্বপ্নে জাগরুক থাকবে বাংলা ভাষা, আর সাহস আর প্রত্যয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কেন্দ্রীয় মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 1:30টার দিকে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ডক্টর মঈন খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস সহ সিনিয়র নেতারা তার সঙ্গে ছিলেন। এর আগে রাত 1:25 নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে পৌঁছান বেগম জিয়া। শ্রদ্ধা জানানো শেষে শহীদ মিনারের এবারের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিয়েছেন বলে জানান মির্জা ফখরুল। একুশের চেতনা থেকে প্রেরণা নিয়ে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে দলের নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। এই দিন গণতান্ত্রিক আন্দোলনের একটা বড় বিজয়ের দিন। আমাদের মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার যে আন্দোলন, সেই সংগ্রামে বিজয়ের দিন। আমরা এই দিনে প্রতি বছর নতুন করে শপথ গ্রহণ করি আমাদের সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। এখন বর্তমান প্রেক্ষাপটে যেখানে মানুষের অধিকার হারিয়ে গেছে, গণতন্ত্র নিহত হয়েছে, আজকের এই দিনে আমাদের শপথ, আমাদের প্রতিজ্ঞা যে সেই গণতন্ত্র যা হারিয়ে গেছে তাকে পুনরুদ্ধার করবার জন্য আমরা আমাদের সংগ্রামকে চালিয়ে যাব। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী মিজানুর রহমান খবির ও সাজিদ রাজু। সরাসরি চলে যাচ্ছে তাদের কাছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে 21-এর প্রথম প্রহর থেকেই যেই জনস্রোত তা এখনো রয়ে গেছে। এই স্রোতই যে
শুরু হয়েছে তা এখনো কিন্তু শেষ হচ্ছে না, এবং এই স্রোতের যে গতি সেটি এখানে সেই উপস্থিতির স্থিতি নেই বলে কিন্তু জনসমুদ্র আকারে আমরা একবারে দেখাতে পারছি না। তবে এইটি কিন্তু যে জনগণ বা যেই জনতা এখানে এসেছেন ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে, তারা একসাথে থাকলে অবশ্যই বিশাল একটি জনসমুদ্র হতো, এটি বলাই যায়। আমরা সকাল থেকেই আপনাদেরকে সেই খবর জানানোর জন্য এখানে রয়েছি। আমার সহকর্মী সাজিদ রাজু এবং আমি মিজানুর রহমান কবির আপনাদের সঙ্গে রয়েছি। তো রাজু, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এখন পর্যন্ত যে উপস্থিতি দেখলেন অন্যান্য বছরের তুলনায় কি একটু বেশি মনে হচ্ছে, বা আপনি তো আরো কয়েক বছর এখানে এসেছেন? কবির, গত কয়েক বছর ধরেই এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে প্রভাত ফেরির মিছিল, এখানে শ্রদ্ধা জানাতে আসা মানুষের কথা জানানোর সুযোগ হয়েছে। গত বেশ কয়েক বছরের সাথে তুলনা করলে এত ভিড়, এত মানুষের স্রোত কিন্তু এর আগে আমি দেখিনি। যেটি হয়েছে, কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু ব্যানার নিয়ে মিছিলে এই শহীদ বেদিতে আসা মানুষের সংখ্যা ছিল পর্যাপ্ত। তো কিছুক্ষণ আগেই, এখন যেহেতু প্রায় 1:15টার মতো বাজে, কিন্তু দেখলাম যে কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু সেই ব্যানার নিয়ে মিছিলে আসা লোকজন এখানে ছিল। কিন্তু এখন আপাতত সেই ব্যানার নিয়ে যে মানুষের আনাগোনা সেটি নেই, কিন্তু তারপরে অনেক মানুষ আছে। সর্বশেষ আমি দেখলাম যে যারা পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন, তাদের বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন, তাদের দুইটি দল সর্বশেষ ব্যানার নিয়ে এসে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করে তারা গেছেন। এখন যেহেতু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুপুরের পর এমনিতে লোক সমাগম বেশি থাকে, বইমেলা, তো মানুষের আজকে ছুটির দিন, সেই হিসেবে যারা সারাদিনের প্রস্তুতি নিয়ে ঘুরতে বের হয়েছেন, তাদের প্রথম টার্গেটটি ছিল কিন্তু সকালের দিকে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা। আপনি কথা বলেছেন অনেকের সঙ্গে, বলেছি অনেকের সঙ্গে, এবং তারপরে যেটি হচ্ছে বই মেলায় ঘোরাঘুরি করে হয়তো তারা বাসায় ফিরবেন। তো সেই জনস্রোতটি আমরা এখন দেখছি। এখন পর্যন্ত এখানকার যে ব্যবস্থাপনা আপনি দেখলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে মূলত হয়েছে, রোভার স্কাউট, বিএনসিসি, আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা তারা দায়িত্ব পালন করেছেন। এখানে যে নির্বিঘ্ন পরিস্থিতিটা ছিল, এ কারণে কি উপস্থিতি একটু বেড়েছে এমন মনে হয়? কবির, আমার কাছে যেটা মনে হচ্ছে নজিরবিহীন, এবং সত্যিকার অর্থে অভিভূত হয়েছি যে এখানে যখন বেলা 11টার দিকে পর্যাপ্ত মানুষের ভিড় ছিল, সেই সময়টাতে একটু যখন বিশৃঙ্খলা হওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছিল, তখন পুলিশের সদস্যরা, বিএনসিসি, স্কাউটের সদস্যরা যেভাবে দায়িত্ব পালন করেছে সত্যি খুব অভাবনীয়, এবং মানুষের জন্য নির্বিঘ্নে শ্রদ্ধা জানানোর সুযোগ একটা ছিল। তো সবকিছু মনে হয় এখন শহীদ বেদিতে ফুলে ফুলে শুধু ঢেকে আছে, মানুষের সেই জনকোলাহলটা কিছুটা কমে গেছে, এবং শহীদ বেদিতে ফুল এবং পাতায় পাপড়িতে যে বর্ণিল যে শোভা এবং বর্ণিল যে আয়োজন, সেটি বেশ নজর কাড়া। তো সবকিছু মিলে আমার মনে হয় যে এই আমাদের যে আয়োজনটি, সেটি আমরা দর্শকদের বেশ ভালোভাবেই দেখাতে পেরেছি। সর্বশেষ এই আয়োজনে আমরা তার দর্শকদের কাছ থেকে বিদায় নেই। কবির, তো রাজু, আপনাকে ধন্যবাদ। রাজু এতক্ষণ বর্ণনা করছিলেন যে এখানে কি পরিস্থিতি ছিল, কিভাবে শোভিত হয়েছে। এখন শহীদ মিনার যেভাবে শোভিত হয়েছে ফুলে ফুলে, আমরা আশা করি শহীদদের স্মৃতি আমাদের মধ্যে বেঁচে থাক আজীবন, সেই কামনা করে আমরা ফিরছি স্টুডিওতে। দর্শক, কেন্দ্রের শহীদ মিনার থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মিজানুর রহমান কবির এবং সাজিদ রাজু। সরকারি দফতরগুলোতে চালু হলেও আদালতের রায় লেখার ক্ষেত্রে বাংলা উপেক্ষিত থাকায় দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তবে অবস্থার পরিবর্তন ঘটিয়ে বাংলায় রায় লেখা চালু করতে প্রচেষ্টা চলছে বলে জানান তিনি। সকাল 8:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি। এ সময় অন্য বিচারপতি সহ উচ্চ আদালতের কর্মকর্তারাও তার সঙ্গে ছিলেন। ফুল দেওয়ার পর দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ নীরবতা পালন করেন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান বিচারপতি। হাইকোর্ট বিভাগের বেশ কয়েকজন বিচারক বাংলায় সুন্দরভাবে রায় লেখায় সন্তোষ প্রকাশ করে এটি অনুসরণে অন্য বিচারকদের প্রতি আহ্বান জানান তিনি। খুবই দুঃখিত, এবং আমি প্রধান বিচারপতি হিসেবে এটা আমার অপারগতা আমি স্বীকার করি। বাংলা ভাষা এখন দেশের প্রত্যেকটা অফিসে চালু হয়েছে। আমাদের হাইকোর্ট বিভাগের বেশ কিছু বিচারক এত সুন্দর ভাষায় বাংলা লিখছে, এতে রায় লিখছেন, সেটা কল্পনা করা যায় না। আমরা আপিল বিভাগে আমরা চেষ্টা করছি, আশা করি আমরা একটা ডিভাইস যদি বাহির করতে পারি, আমরা বাংলাটা যাতে এই মুখে যা বললাম এটা সাথে সাথে যদি কম্পিউটারে প্রিন্ট হয়ে যায়, তাহলে আমরা বাংলায় রায় করতে পারব। আমি কোনোদিনই ব্যর্থ হইনি, এই জায়গায় ব্যর্থ হয়েছি এখন পর্যন্ত। আমি আশা রাখি আমি রিটায়ারমেন্টের আগে এটা করতে পারবো।
52 21শে ফেব্রুয়ারিতে বাঙালির নতুন করে আত্মজাগরণ ঘটে। প্রতিষ্ঠিত হয় মাতৃভাষা হিসেবে বাংলার স্বীকৃতি। এর মধ্য দিয়ে বাঙালি জাতি স্বদেশ ও স্বশাসনের অধিকার আদায়ের শপথ নেয়। ভাষা সৈনিকরা বলছেন 21শে জুগিয়েছিল আত্মবিশ্বাস, এর ওপর ভর করেই স্বাধীন বাংলাদেশের সৃষ্টি। ভাষা আন্দোলনের 6 দশক পেরিয়েও আজও সকল শুভ প্রত্যয়ের অঙ্গীকার হতে পারে 21শে চেতনা। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান নামক রাষ্ট্রের উদ্ভব। বহু জাতি নিয়ে গড়া পাকিস্তানের 54% মানুষের ভাষা ছিল বাংলা। তা সত্ত্বেও 6% উর্দুকে রাষ্ট্রভাষা করার পায়তারা করেছিল শাসকবর্গ। তবে তা মেনে না নিয়ে রাজপথ কম্পিত করে বাঙালি। পাকিস্তানিদের বুলেট গর্জে উঠল, রক্ত ঝরল। ভাষার দাবি প্রতিষ্ঠিত হলো, আর এর মধ্য দিয়ে বাঙালির নতুন করে আত্মজাগরণ ঘটল। নিজেদের সত্তা বিপুল গৌরবে ও মহিমায় ঘোষিত হলো। এদিন থেকেই বাঙালি আর পেছনে তাকায়নি, এগিয়ে গেছে অসংখ্য প্রতিরোধ ও প্রতিবাদের বজ্র ঘোষণা উচ্চকিত করে, লক্ষ প্রাণের আত্মহুতির অনল শিখা প্রজ্বলিত রেখে। এক অবিনাশী সূত্রে গাথা বাঙালির স্বাধিকার আন্দোলন। 50-এর দশকে ভাষার দাবিতে প্রতিবাদ মুখর, 60-এর দশকে পাকিস্তানি কাঠামোয় বাঙালির স্বাধিকারের প্রশ্ন, আর 70-এ জয়ের গৌরবে উচ্চকিত আশায়। এভাবেই জাতিরাষ্ট্রে পরিণত হলো বাংলা। এই উদ্বুদ্ধ হওয়ার মধ্য দিয়ে সে চিনতে পারে তাকে, ওইখানে প্রত্যাবর্তনের বিষয়, মানে আমি আমাকে চিনেছি, নিজেকে চেনা একটা বড় বিষয়। এই চেনাটা 52 আমাকে দিয়েছে, শক্তিটা আমাকে দিয়েছে। তবে রাজনৈতিক জাগরণ শুধু নয়, সাংস্কৃতিক এবং সামাজিক জাগরণও ছিল অসামান্য। 52-র পরই বাঙালির হাজার বছর ধরে তৈরি কৃষ্টি আর ঐতিহ্যের দিকে গভীরভাবে মনোনিবেশ করেন। এ সময়ের লেখকদের মধ্যেও আসে ধর্মনিরপেক্ষতা বোধ। ভাষা আন্দোলন আমাদের সাহিত্য সংস্কৃতি চর্চায় একটি বাকফেরা, গুণগত পরিবর্তন ঘটালো এবং ঘটালো রাজনীতি ক্ষেত্রেও। 52 সালের আগস্ট মাসে কুমিল্লায় সাহিত্য সংস্কৃতি সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনের চরিত্রও ছিল পুরোপুরি জাতীয়তাবাদী এবং প্রগতিবাদী, সেই সঙ্গে লোক সংস্কৃতিবাদী। সমাজ এবং রাষ্ট্রের নির্মাণ কলা যেন 21শে চেতনা ধারণ করেই সৃষ্টি হয়। যে সূত্র 52 এবং 71কে বেঁধেছে, তা যেন সুখী সমৃদ্ধময় বাংলাদেশকে একই সূত্রে গাঁথতে পারে, এমন প্রত্যাশা বিশেষজ্ঞদের। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় 21 উদযাপন। ভাষা সংগ্রামীদের স্মরণে নানা আয়োজনে সামিল হয়েছে সমাজের সব শ্রেণীর শিশুরা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল নামে দেশের বিভিন্ন শহীদ মিনারে। প্রভাত ফেরিতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পাশাপাশি অংশ নেয় স্কুল শিক্ষার্থীরাও। সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবি ছিল শ্রদ্ধা জানাতে আসা সব মানুষের। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রভাত ফেরিতে খালি পায়ে বিভিন্ন প্লাকার্ড ও ব্যানার নিয়ে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফেনীর ট্যাং রোডের শহীদ বেদিতে ভিড় করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। শিশু ও বয়স্করাও আসেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আমি আপুর সাথে আসছি এই শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য। ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা আজ স্কুল থেকে ফুল দিতে এসেছি। খুলনায় প্রভাত ফেরির মধ্য দিয়ে শুরু হয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। সকাল থেকে শহীদ হাদিস পার্কে বাড়তে থাকে সাধারণ মানুষের উপস্থিতি। পরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। রাজশাহীতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজশাহী কলেজ মাঠে ডিসপ্লের মাধ্যমে তৈরি করা হয় শহীদ মিনার। এতে প্রায় 600 শিক্ষার্থী অংশ নেয়। আমাদের চেতনা, আমাদের অস্তিত্বের জন্য আমার মা থাকে, আমার মাতৃভূমি থাকে, আমার মাতৃভাষা থাকে। মহান শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন বাস্তবায়নের দাবি জানান তারা। ময়মনসিংহে মহান 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। ক্যানভাসে ফুটিয়ে তোলা হয় ভাষা আন্দোলনের ইতিহাস। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা এখানে ফুল দিতে এসেছি। পরিপূর্ণ বাংলা ভাষাকে, বাংলাদেশকে সুন্দরভাবে বুঝুক এবং জানুক।
ফুলে ফুলে ছেয়ে যায় বরিশালের শহীদ মিনার। সকালে আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। এ সময় কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে শহীদ মিনার চত্বরে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য। জাতীয় অনুষ্ঠানটি এই মহানগরী এলাকার সমস্ত মানুষ নির্বিঘ্নে সুন্দরভাবে পালন করতে পারে আমার বিশ্বাস। এখন পর্যন্ত আমরা সে নিরাপত্তা বলয় ধরে রেখেছি। পূর্বপুরুষরা শহীদ হয়েছেন, ভাষার জন্য প্রাণ দিয়েছেন। এই ভাষার যে মর্যাদা এটা বোঝানোর জন্য তাদেরকে আমরা শহীদ মিনার নিয়ে আসছি। গবেষণাগার এবং উচ্চশিক্ষা এখনো আমরা বাংলা ভাষাকে পাচ্ছি না। আমার প্রত্যাশা যে আমরা সর্বস্তরে যেন বাংলা ভাষার প্রচলন দেখতে পাই। এছাড়া রংপুর ও সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সাবিত সারওয়ার, সময় সংবাদ। এদিকে অমর একুশে গ্রন্থমেলাতেও ছিল ভাষাপ্রেমীদের ভিড়। শ্রদ্ধাবনত জাতি শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর জড়ো হতে থাকেন মেলা প্রাঙ্গণে। এদিন সকাল 8টায় খুলে বইমেলার দ্বার। সকালের দিকে তুলনামূলক ভিড় কম থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে জনসমাগম বাড়তে থাকে। মেলা প্রাঙ্গণ ঘুরে সাইদুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। আজকের ফাগুনটা কি অন্যরকম কে জানে। 65 বছর আগে এমনই এক বসন্ত দিনে হৃদয় ছেড়ে বেদনার ঘটনা ঘটেছিল এই বাংলায়। বুকের তাজা রক্তে বসন্ত রাঙা ফুলের মতোই রঙিন হয়েছিল ঢাকার রাজপথ। আজ সেই মহান 21শে ফেব্রুয়ারি। বইমেলাতেও তাই মায়ের ভাষার গৌরব নিয়ে উজ্জ্বল এক একটি মুখ, মাতৃভাষার অহংকার নিয়ে চলমান এই জনস্রোত। ভাষার জন্য যারা প্রাণ দিল তাদের প্রতি যে সকলের যে একটা শ্রদ্ধাবোধ, ভালোবাসা এবং সম্মান, সেটা আমরা সবার মধ্যেই দেখতে পাচ্ছি। এই বইমেলায় আসাটা আসলে একটা সংস্কৃতির একটা অংশ। তবে মেলায় ঘুরতে আসা অনেকেই বলছেন কাগজে কলমে বাংলা বাংলাদেশের রাষ্ট্রভাষা, কিন্তু দাপ্তরিক কাজসহ বহু কাজে বাংলার ব্যবহার আংশিক। এমনকি দোকানের মূল্য পরিশোধ থেকে শুরু করে উচ্চ আদালত সর্বত্রই ব্যবহৃত হয় ভিনদেশি ভাষা। আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে অনেক গণমাধ্যমগুলোর নামই ইংলিশে দেওয়া হয়, তো সেক্ষেত্রে আমি মনে করি এগুলো ইংলিশ না হয়ে বাংলায়ও তো হতে পারতো। লোকজন মেলায় আসতেছে, তবে সেটা অনেকাংশে ঘুরতে, সেলফি তুলতে, সাজগোজ এই, কিন্তু বই কিনতে বা বই পড়তে এই পাঠকের সংখ্যা দিন দিন কমছে। বইমেলায় ঘুরতে আসা সবার পরনেই ছিল 21শে চেতনার ছাপ। সকালের দিকে মেলায় ভিড় কিছুটা কম থাকলেও দুপুরের পর উপচে পড়া মানুষের ঢল নামে মেলা প্রাঙ্গণে। 21শে বইমেলায় সবসময় ভোরে খুব মানুষ হতো, আজকে তুলনামূলকভাবে কম মানুষ আসছে। আমার জানা মতে 10টা পর্যন্ত দোয়েল চত্বর দিয়ে মানুষকে মেলায় বা বাংলা একাডেমিতে ঢুকতে দেওয়া হয়নি। সবার চাওয়া 21কে ঘিরে বাঙালির যে ভাষিক আবেগ তা যেন শুধু পার্বণিক উৎসবে পরিণত না হয়, কারণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ভাষার মর্যাদা বৃদ্ধি পায় না, সেটি সম্ভব কেবল সর্বস্তরে বাংলা চালুর মধ্য দিয়েই। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, জাফর, মেলা কিন্তু পুরোপুরি জমে উঠেছে, যেদিকে চোখ যায় শুধুই মানুষ আর মানুষ। এবং আজকে মেলার অন্য দিনের সঙ্গে পার্থক্য হচ্ছে সেটি সকাল 8টা বাজে যখন মেলার দুয়ার খোলে তখন মানুষের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ বেড়েছে, এটি এরই মধ্যে আপনি জেনেছেন। কিন্তু এখন যেসব মানুষজন মেলায় আসছেন তারা প্রত্যেকের হাতে হাতেই কিন্তু আমরা দেখছি একটি করে বইয়ের প্যাকেট। অর্থাৎ তারা যখন মেলা থেকে বেরিয়ে যাচ্ছেন সবাই একটি বইয়ের প্যাকেট হাতে নিয়ে এখান থেকে বেরোচ্ছেন, অর্থাৎ যে মানুষজন আসছেন সবাই আজকে বই কিনছেন। এবং অন্যান্য দিন আমরা যেটি দেখি যে এমনি দর্শনার্থী যারা ঘুরতে আসেন সেলফি তোলেন, সে ধরনের মানুষজনও রয়েছে, কিন্তু বইয়ের ক্রেতার সংখ্যাই বেশি। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে প্রচুর মানুষজন জড়ো হয়েছেন মেলার দুই অংশেই, সোহরাওয়ার্দী উদ্যান অংশ এবং বাংলা একাডেমি চত্বর অংশ। তো আজকে জানেন আপনি যে যেটি সকাল 8টা থেকে শুরু হয়েছে সে রাত 8:30 পর্যন্ত মেলা চলবে। তো বেলা যত বাড়বে মানুষজনের সমাগম আরো বাড়বে, কারণ আপনি জেনেছেন এরই মধ্যে যে মেলায় কিন্তু মানুষজন 3 দফায় এসেছেন। অর্থাৎ সকালবেলাতে একটি দল এসেছিল যারা এই শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসেছিলেন, তো তারপরে আমরা দেখেছি 10টার দিক থেকে আরো কিছু মানুষজন আসছিলেন। তো এখন বেলা 2:30টার মতো বাজে, আরো বিকাল বেলাটাতে যে আরো মানুষের স্রোত এখানে বাড়বে, এমনটাই এখানে যারা বইমেলার আয়োজকরা আছেন
আছেন, প্রকাশকরা আছেন, তারা আছেন, তাদের সঙ্গে কথা বলে আমরা এটি জেনেছি। আর আজকে সকাল থেকে আমরা দেখেছি যে সকাল থেকে বেলা 1টা পর্যন্ত 50টি নতুন বই প্রকাশিত হয়েছে এবং বাংলা একাডেমি যে তথ্য কেন্দ্র তারা বলছেন যে তারা আবার বিকেল 3টা থেকে আবার নতুন করে নতুন বইয়ের তালিকা জমা নেবেন। তো তখন হয়তো আমরা আরো জানতে পারবো যে নতুন আরো কি কি বা কতগুলো বই আজকে আসলো। তো আজকে যে ধরনের বই এসেছে তার মধ্যে সব গদ্য পদ্য সব ধরনের বই রয়েছে এবং এই দিনটি অর্থাৎ আজকের যে 21শে ফেব্রুয়ারি এই দিনটিকে কেন্দ্র করেই কিন্তু এই মাসব্যাপী মেলা। তো আজকে যেরকম দর্শকদের সমাগম বেশি, ক্রেতা পাঠকের সমাগম বেশি, বেচা বিক্রি বেশি এবং আজকেও সবচেয়ে বেশি সংখ্যক বই প্রকাশিত হবে তেমনটা হচ্ছে গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে বলা যায়। আর আপনি জানেন যে মেলাকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে গত মেলার একদম শুরুর দিন থেকেই। তো আজকে যেহেতু 21শে ফেব্রুয়ারি বেশি মানুষজনের সমাগম হয়েছে তো আজকেও জোরদার নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে। তো বইমেলা থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সব শেষ খবর। জাফর। দর্শক, 21শে ফেব্রুয়ারির এই দিনে 21শে গ্রন্থমেলা প্রাঙ্গণ থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। কেবল কেন্দ্রীয় শহীদ মিনারে নয়, রাজধানীতে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে পাড়া মহল্লা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গায়। 21শে ফেব্রুয়ারি উদযাপনে বাদ পড়েনি নগরীর উচ্চবিত্ত পরিবারের শিশু কিশোর থেকে শুরু করে ছিন্নমূল পথশিশুরাও। কেন্দ্রীয় শহীদ মিনারে অনেক ভিড় হওয়ায় তারা নিজ এলাকাতেই ব্যতিক্রমী আয়োজন করে 52 ভাষা সৈনিকদের স্মরণ করেছে বলে জানিয়েছে আয়োজকরা। মাহমুদ রাকিবের রিপোর্ট, ছবি তুলেছেন আদিত্য ধর। গানের সুরে ভাষা শহীদদের স্মরণ। 1952 সালে এই মায়ের ভাষার জন্যই যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন তাদের স্মরণ করতেই ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে এ 21 উদযাপন। গুটি গুটি পায়ে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে সালাম বরকতদের সম্মান জানিয়েছে মোহাম্মদপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিশুরা। 52তে পাকিস্তানি শাসক গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে যারা বাংলাকে মাতৃভাষার মর্যাদা এনে দিয়েছেন তাদের সম্পর্কে অজানা ইতিহাস জানাতেই এই আয়োজন। পাকিস্তানিরা চাচ্ছিল যে বাংলাদেশের রাষ্ট্রভাষা উর্দু হোক, কিন্তু আমরা চাচ্ছিলাম রাষ্ট্রভাষা বাংলা হোক। বাংলা ভাষাটাকে নিয়ে গর্ব করা উচিত, কারণ এই প্রথম একটা জাতি যারা কিনা আমাদের ভাষার জন্য যারা আন্দোলন করেছে। পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের উপর 144 ধারা জারি করেছিল, কিন্তু আমরা সেটা ভঙ্গ করে মিছিল করেছি, আন্দোলন করেছি। শহীদদেরকে সম্মান জানাতে শহীদ মিনারে ফুল দিয়েছি। সকাল সকাল উঠে ফুল নিয়ে আসার একটাই মাত্র কারণ আমাদের ভাষা সম্পর্কে আরো বেশি জানা। ইতিহাস এবং ঐতিহ্যটা তাদেরকে আমাদের বাচ্চাদের মধ্যে যাতে সারা জীবন ধরে তারা লালন করতে পারে, তারা ধারণ করতে পারে, সেই জন্য আমরা প্রত্যেক বছরই এই দিনে এই অনুষ্ঠানটা করে থাকি। 1952 সালে যারা জীবন দিয়ে জাতির জন্য মাতৃভাষা বাংলাকে ছিনিয়ে এনেছিলেন তাদের স্মরণ করতে পিছিয়ে ছিল না রাজধানীর ছিন্নমূল পথশিশুরাও। তারাও তাদের সাধ্য অনুযায়ী শহীদ মিনার বানিয়ে সেখানে ফুল দিয়ে স্মরণ করেছে সালাম বরকত, রফিক জব্বারদের। শোলা দিয়ে তৈরি ছোট্ট একটি শহীদ মিনারে যেন এই শিশুদের কাছে অনেক বড় কিছু। তাই আবেগ আর সম্মানের সবটুকু নিয়ে তারাও লাল গোলাপ হাতে হাজির হয়েছে সালাম বরকতদের কিছুটা ঋণ শোধ করতে। শহীদ মিনার আমরা বানিয়েছি আর শহীদদের শ্রদ্ধা জানিয়েছি। আমরা বড় শহীদ মিনারকে ফুল দিতে পারি না দেখা আমরা একটা ছোট শহীদ মিনার বানায় আমরা ফুল দিই, শহীদ মিনারকে সম্মান জানিয়েছি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই সমাজের ছিন্নমূল বাচ্চা, সুবিধা বঞ্চিত বাচ্চাদের নিয়ে এই ভিন্ন ধর্মী একটা আয়োজন করেছি। ভাষা শহীদরা যে বর্ণমালার জন্য দীর্ঘদিন লড়াই করেছিলেন সেই বর্ণমালার সাথে নতুন প্রজন্মের শিশুদের পরিচয় করিয়ে দিতে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে নগরীতে আয়োজন করা হয়েছিল বর্ণমেলারও। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। শ্রীলঙ্কা সিরিজের জন্য 16 সদস্যের টেস্ট দল ঘোষণা বিসিবির। ফিরেছেন মোস্তাফিজ ও রুবেল হোসেন। বাংলা ভাষা, বাঙালি ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। কিন্তু বাংলা ভাষা রক্ষার প্রথম সাহসী উচ্চারণ যে আমতলায়, সেই ঐতিহাসিক স্থানটি অযত্ন আর অবহেলায় গুরুত্ব হারাচ্ছে। এই স্থানটি নিয়ে কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ জানিয়েছেন ভাষা সৈনিকরা। তবে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। মঞ্জুর রহমানের ছবিতে ফয়সাল মোর্শেদের রিপোর্ট। Let me make it very clear to you. Leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. শাল,
1948 রেসকোর্স ময়দানে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহর এই ঘোষণার প্রতিবাদে গর্জে ওঠে কোটি বাঙালি। শোষকের দলও থেমে থাকেনি। ধারাবাহিক আন্দোলনের টুঁটি চেপে ধরতে 52 21 ফেব্রুয়ারি 144 ধারা জারি করা হয়। কিন্তু শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেট সংলগ্ন এই জায়গায় জড়ো হন বাংলার সেরা সন্তানরা। তৎকালীন পুলিশের বুলেটে লুটিয়ে পড়েন সালাম, রফিক সহ আরো অনেকেই। মুক্তি পায় বাংলার বর্ণমালা। শহীদদের রক্তের ফল্গুধারাবাহী সে স্থান এখন পুরোটাই হকারদের দখলে। আমতলা গেটে শোভা পাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার। সেই আম গাছটিও কেটে ফেলা হয় 1995 সালে। এখন সে গেটে বসবাস করছে দুটি পরিবারও। এমনকি আমতলার স্মৃতি নিয়ে একটি মিউজিয়াম তৈরির কাজ শুরু হয়েও বন্ধ রয়েছে দীর্ঘদিন। শুধু ভাষার মুক্তি নয়, পরাধীন জাতিকে মাথা উঁচু করে দাঁড়ানোর স্বপ্ন দেখিয়েছিল 21। শিকল ভাঙার যে সাহস বাঙালি পেয়েছিল সে 21 থেকেই। সেই 21-এ এই আমতলায় ঝরেছিল রক্ত। আমতলা রক্ষায় সরকারের নির্লিপ্ততায় ক্ষোভও জানিয়েছেন অনেকে। এখানে জাস্ট একটা সাইনবোর্ড দেওয়া আছে, আর কিছুই দেওয়া নাই। খুব দুঃখ লাগতেছে। এই জায়গা তো অমর করে রাখা উচিত ছিল। আমার এখনো পাও কাঁপতেছে এখানে দাঁড়ায়। আমার তাদের কথা স্মরণে আসতেছে। মিউজিয়াম তৈরি ও আমতলার স্মৃতি রক্ষায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন ও ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। ভিতরের অভ্যন্তরের অংশে আমরা দুইটি বাগান গ্রিল দিয়ে ঘিরে ওখানে কিছু স্থাপনা এবং ফোয়ারা তৈরি করেছি। ইতিহাস সম্বলিত এলাকাটাকে সংরক্ষণ করবার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছি। তবে উদাসীনতার এ দায় কর্তৃপক্ষ কোনোভাবে এড়াতে পারে না বলে মনে করেন এই ভাষা সৈনিক। ইতিহাস সচেতন জাতি, তারা জানতে চায় যে আমার অতীতটা কি এবং অতীতে আমার অর্জনগুলো কি। আমাদের এই যে অর্জনগুলো সেগুলো কিন্তু শনাক্ত করা, চিহ্নিত করা এবং সুস্পষ্টভাবে সুরক্ষিত করা দায়িত্ব কিন্তু সরকারের। 21 শতকে এসেও 52 21 এখনো সমানভাবে প্রাসঙ্গিক। তাই 21কে নিয়েই এগোতে হবে সামনের দিকে মনে করেন তিনি। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। কুড়িগ্রাম জেলার প্রথম শহীদ মিনার এখন অবহেলিত। প্রায় 64 বছর আগে নির্মিত শহীদ মিনারটিকে ঘিরে একসময় জেলার সব সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হলেও এখন কেউ আর সেখানে যান না। ফলে স্মৃতির অতলে হারিয়ে যেতে বসেছে শহীদ মিনার সহ ভাষা আন্দোলনের ইতিহাস। মোমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জেলা শহরের মোল্লাপাড়ায় কুড়িগ্রাম ভুরুঙ্গামারী সড়ক ঘেঁষে মজিদা আদর্শ ডিগ্রি কলেজ। কলেজের প্রধান ফটকের প্রবেশ মুখের বাঁদিকে কয়েকজন অসম সাহসী প্রগতিশীল স্কুল ছাত্র কাদামাটি দিয়ে ইট গেঁথে নির্মাণ করে প্রথম শহীদ মিনার। ছাত্রদের ভালোবাসার শ্রমে তৈরি এই শহীদ মিনারটি আড়াই যুগ আগেও ছিল শহীদ দিবস পালন সহ সকল আন্দোলনের কেন্দ্রবিন্দু। এখন পড়ে আছে অযত্ন আর অবহেলায়। গা ঘেঁষে গড়ে উঠেছে দোকান, মাদকসেবীদের আড্ডাও বসে। কলেজের শিক্ষার্থীরাও জানেন না এর ইতিহাস। এখানে কোনো লেখাও নেই যে আমরা এটা সর্বপ্রথম শহীদ মিনার, তাই আমরা ছোটবেলা থেকে এটা দেখে এসেছি, এইরকমই পড়ে আছে। এটা তো প্রথম শহীদ মিনার কুড়িগ্রাম শহরে, কিন্তু এটা তো কোনো সংরক্ষণ হচ্ছে না। এখানে অপর্যাপ্ত অবস্থায় পড়ে আছে। এমন অবস্থা যে মাঝে মধ্যে মাদক সেবীরা বসে আড্ডা দেয় আর কি। 1952 সালে এখানে কোনো কলেজ ছিল না, এজন্য স্কুল ছাত্ররাই প্রথম প্রতিবাদ সমাবেশ করে। এরই ধারাবাহিকতায় 1953 সালের 18 ফেব্রুয়ারি গড়ে তোলে শহীদ মিনারটি। ঢাকার মধ্যে কুড়ি লোক হত্যা করা হয়েছে এই ভাষা আন্দোলনের ব্যাপারে। পরবর্তীকালে আমরা এই একটা প্রতিবাদ সভা করি কালীবাড়ির সামনে করি এবং 1953 সালে প্রথম আমরা কারামারি দিয়ে একটা শহীদ মিনার তৈরি করি। তবে 1986 সালে শহরের কেন্দ্রস্থলে পৌর কর্তৃপক্ষ নতুন শহীদ মিনার নির্মাণ করায় প্রথম শহীদ মিনারটি গুরুত্ব হারিয়েছে বলে জানালেন স্থানীয় এই জননেতা। স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনী এই শহীদ মিনারটি সম্পূর্ণরূপে ভেঙে ফেলে। 1972 সালে আমরা এসে পুরনো শহীদ মিনারের আদলে আমরা এটা আবার পুনর্গঠন করি। 1986 সালের কেন্দ্রীয় শহীদ মিনার ঘোষণা হওয়ার প্রেক্ষিতে এখানে অনুষ্ঠান হয় না, তবে এই শহীদ মিনারটি সংরক্ষণ করা আশু প্রয়োজন বলে আমি মনে করছি। এদিকে কলেজ চত্বরে আরেকটি শহীদ মিনার নির্মাণের কথা স্বীকার করে প্রথম শহীদ মিনারটি যথাযথভাবে সংরক্ষণের প্রতিশ্রুতি দিলেন অধ্যক্ষ। এই পুরাতন যে শহীদ মিনারটি আছে এটা সংরক্ষণের আমি যথাযথ চেষ্টা করে যাব। অবশ্য পৌরসভার মেয়র আশ্বাস দিলেন জেলার প্রথম শহীদ মিনারটি সংরক্ষণে দ্রুত সংস্কার করা হবে। এই শহীদ মিনার আমাদের জেলার প্রথম, এটার সাথে আমাদের জেলার অনেক ইতিহাস জড়িত। এটা আমরা দ্রুত সংস্কার
এবং করার উদ্যোগ গ্রহণ করেছি। কাদামাটি দিয়ে তৈরি শহীদ মিনারটি 1956 সালে ইট সিমেন্ট দিয়ে নির্মাণ করা হয়। মহান মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী এটি গুড়িয়ে দিলেও স্বাধীনতার পর এটি পুনর্নির্মাণ করা হয়। সময় সংবাদ, কুড়িগ্রাম। প্রতি বছরের মতো এবারও বেনাপোল চেকপোস্টের নোম্যান্স ল্যান্ডে দু বাংলার মানুষের উপস্থিতিতে পালন করা হচ্ছে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে সকালে সেখানে জড়ো হন দু বাংলার হাজারো ভাষাপ্রেমী মানুষ। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও তথ্যমন্ত্রী সহ আরো অনেকেই। বাংলাদেশের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য। তারা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সাধারণত প্রতি বছর আলাদাভাবে দুদেশ দিবসটিকে পালন করলেও এবছর বঙ্গবন্ধু শেখ মুজিব 21 মঞ্চ নামে দুদেশ একত্রিত হয়ে পালন করছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে সব্যসাচী লেখক কবি সৈয়দ শামসুল হক চত্বরে আয়োজন করা হয় বিশেষ বর্ণমালা গ্যালারি এবং বইমেলা, রয়েছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও। এদিকে চট্টগ্রামে স্থাপন করা হয়েছে বাংলাদেশের আন্দোলন সংগ্রামের ইতিহাসের বিশাল মুরাল। নগরীর জামাল খান এলাকায় খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয়ের দেয়ালে 135 ফুট দৈর্ঘ্যের এই মুরালে ফুটিয়ে তোলা হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান শহীদ দিবস এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। বিস্তারিত কমলদের রিপোর্টে। সুদীর্ঘ কাল ধরে যে কোনো আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে বন্দরনগরী চট্টগ্রাম। আর এই যে ইতিহাসটি তুলে ধরার জন্য নগরীর জামাল খান এলাকায় স্থাপন করা হয়েছে 135 ফুট দৈর্ঘ্যের একটি মুরাল। টেরাকোটার এই মুরালে তুলে ধরা হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং চলমান বাংলা। এক্ষেত্রে আয়োজকরা বলছেন এই নগরের খাস্তগীর বালিকা বিদ্যালয়ের দেওয়ালটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল দৃষ্টিকটু। আর এটিকে পুনর্ভাবে নতুন রূপ দিয়েছে এখানকার ওয়ার্ড কাউন্সিলর। আর তার সাথে ছিলেন স্থানীয় দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। স্কুল, কলেজ সবগুলি প্রায় এই অঞ্চলে অবস্থিত এবং এখান থেকে হাজার হাজার ছেলে মেয়ে প্রতিদিন এখান থেকে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। তারা যদি এই ভাস্কর্যটা দেখে তারা উৎসাহিত হবে, ভবিষ্যতে তারা জানতে পারবে যে আমাদের এই চট্টগ্রামে কি হয়েছিল, আমাদের বাংলাদেশের স্বাধীনতার জন্য কি হয়েছিল, 21-এর জন্য কি করা হয়েছিল সেগুলি। শিক্ষার্থীকে ইতিহাস সম্বন্ধে জ্ঞান দেওয়ার জন্য মূলত এই মুরালটি স্থাপন বলে জানিয়েছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। অনেকেই ভুলতে বসেছেন আমাদের এই ভাষা সৈনিকদের ত্যাগ এবং মুক্তিযোদ্ধাদের ত্যাগ, সেই ত্যাগ সম্পর্কে জানানোর জন্য, বোঝানোর জন্য মুরালটি আমি এখানে উন্মোচন করেছি। এক্ষেত্রে যে মুরাল স্থাপনকারী তিনি বলছেন যত্ন সহকারে রাখা হয় তাহলে আগামী 50 বছর এই মুরালের কিছুই হবে না। মাত্র 135 ফুটের মধ্যে ফুটে উঠেছে বাংলাদেশের পূর্ণাঙ্গ ইতিহাস, যেখানে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং পাক সেনার আত্মসমর্পণ, সর্বশেষ আবহন বাংলা, তার কিছু বাদ যায়নি এই মুরাল থেকে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে দেশের পাশাপাশি প্রবাসীও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছেন প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সময় রাত 12টায় জাতিসংঘে বাংলাদেশ মিশনে অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জানান সংস্থাটিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, কনসাল জেনারেল শামীম আহসান সহ অন্যান্য কনসুলেট কর্মকর্তারা। এছাড়া কুইন্স প্যালেস ও গুলশান টেরেসে শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন করে সর্বস্তরের প্রবাসী বাঙালিরা। নিউ ইয়র্কে 21-এর প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে স্থানীয় আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন ধরনের শতাধিক সংগঠন। এর আগে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান। উন্নত তথ্য প্রযুক্তির অপব্যবহারের শিকার হচ্ছেন বরিশালের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের মোবাইল নম্বর ক্লোন করে জনপ্রতিনিধিদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। ভিওআইপি এবং পেঙ্গুইন নামক সফটওয়্যার ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতারণা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ইতোমধ্যে এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে 4 জনকে। মাহমুদুন নবীর তোলার ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। ক্রমেই উন্নত হচ্ছে দেশের তথ্য প্রযুক্তি, এগিয়ে যাচ্ছে দেশ, পাশাপাশি বাড়ছে এর অপব্যবহারও। ইতোমধ্যে এই অপব্যবহারের শিকার হয়েছেন বরিশালের বেশ কয়েকজন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা। তাদের মোবাইল নম্বর ক্লোন করে জনপ্রতিনিধিদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। উজিরপুর, বানারীপাড়া, আগলছাড়া ও হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মোবাইল নম্বর ক্লোনিং বা স্পুফিং করেছে প্রতারকরা। তাদের খপ্পরে পড়ে স্থানীয় এক ইউপি চেয়ারম্যান 50,000 টাকা বিকাশ করেন। প্রতারিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে অজ্ঞাত প্রতারকদের বিরুদ্ধে তিনি হিজলা থানায় মামলা দায়ের করেন।
এরপর আমরা তাদের বিরুদ্ধে অভিযান চালাই। ইতোমধ্যে এই চক্রের 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা স্বীকারও করেছে বিষয়টি। কর্মকর্তাদের মোবাইল নম্বর ক্লোনিং করে জনপ্রতিনিধিদের কাছে বিভিন্ন যৌক্তিক কারণ উপস্থাপন করে টাকা বিকাশ করতে বলা হতো। এভাবে লাখ লাখ টাকা প্রতারণা করেছে এই চক্রটি। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা আমাদের এই তথ্য জানিয়েছেন। এই চক্রের সাথে জড়িতদের মূল উৎপাটনের চেষ্টা চলছে বলে জানালেন র্যাব কর্মকর্তা। উন্নত তথ্য প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে মোবাইল নম্বর ক্লোন করা এবং প্রতারক চক্রের বিরুদ্ধে র্যাব কাজ করে যাচ্ছে। প্রযুক্তিগতভাবে এবং গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে এই প্রতারকদের বিরুদ্ধে আমরা কার্যক্রম চালাচ্ছি। এ ঘটনায় ক্লোনিং করার কাজে ব্যবহৃত 459টি সিম কার্ড, 3টি ল্যাপটপ, 10টি মোবাইল সেট, একটি পেঙ্গুইন সফটওয়্যার এবং প্রায় 11 লাখ টাকা আটক করেছে পুলিশ। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের খবর। বড় কোনো চমক ছাড়াই 2 ম্যাচ টেস্টের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এবং স্পিড স্টার রুবেল হোসেন। চলমান বিসিএলে জাতীয় দলের বাইরে থাকা বেশ কিছু ক্রিকেটার ভালো পারফর্ম করায় গুঞ্জন ছিল শ্রীলঙ্কা সফরে দলে দেখা যেতে পারে তাদের। তবে লঙ্কানদের বিপক্ষে টেস্টের জন্য বড় কোনো পরিবর্তন ছাড়াই দল দিয়েছে বিসিবি। অনেকটা অনুমিতভাবেই বাদ পড়েছেন ইমরুল কায়েস ও শফিউল ইসলাম। ভারতের বিপক্ষে টেস্ট দলে না থাকলেও বিসিএল ও জাতীয় লিগের পারফরমেন্স দিয়ে আবারও দলে ফিরেছেন রুবেল হোসেন। ইনজুরি কাটিয়ে ফিরেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানও। দলের বাকি সদস্যরা হলেন মুশফিক, তামিম, সাকিব, মাহমুদুল্লাহ, মুমিনুল, সৌম্য, সাব্বির, মিরাজ, লিটন, মোসাদ্দেক, তাইজুল, তাসকিন, রাব্বি এবং শুভাশিস। আগামী 7 মার্চ গলে প্রথম টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। হয়তো ওখানে ঘাসের উইকেট থাকতে পারে, ওরা একটু স্পোর্টিং ট্র্যাক দিলে 3টে সিমার নিয়ে খেলতে হতে পারে। তো আপনি এখান থেকে বসে আপনি বলতে পারবেন না যে আমরা কোন ধরনের উইকেট পাচ্ছি ওখানে। 5টা সিম বোলার নেওয়ার আরেকটা কারণ আছে, যুক্তি আছে। এখানে আমাদের একটা প্র্যাকটিস ম্যাচ আছে। শ্রীলঙ্কার কন্ডিশন কিন্তু আমাদের এখান থেকে অনেক হিউমিড। আমাদের পেস বোলারদের কিন্তু অ্যাবিলিটি অনেক কম আছে এক নাগারে অনেক ওভার বোলিং করা। তো হিসেবে প্র্যাকটিস ম্যাচের পরে ফিটনেসে কার কতটুকু পজিশন কেমন থাকে ওই চিন্তা করেই কিন্তু আবার ফার্স্ট টেস্ট খেলার পরে সেকেন্ড টেস্টে ওই 2টা বোলারকে আপনি খেলাতে পারবেন কিনা এটাও মাথায় রাখতে হবে। রোল বল বিশ্বকাপের খবর। জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ পুরুষ দল। এবার চাইনিজ তাইপেকে 12-1 গোলে বিধ্বস্ত করে রোল বল বিশ্বকাপের চতুর্থ আসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল লাল সবুজের প্রতিনিধিরা। কোয়ার্টারে নেপালের মুখোমুখি হবে স্বাগতিকরা। ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। স্বাগতিকদের মুহুর্মুহু আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে চাইনিজ তাইপে। ফলস্বরূপ প্রথমার্ধেই 6-1 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে হৃদয় সাগররা, যেখানে প্রতিপক্ষের পোস্টে গুনে গুনে আরও 5 বার গোল উৎসব করে বাংলাদেশ পুরুষ দল। ফলে আসরের প্রি কোয়ার্টার ফাইনালেও বড় জয় পায় মাসুম আহমেদের শীর্ষরা। দলের হয়ে একাই 5 গোল করেছেন হৃদয়। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মহান শহীদ দিবসে দেশ জুড়ে সর্বস্তরের মানুষের বিনম্র শ্রদ্ধা। 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণ করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আদালতের সব রায় বাংলায় লেখার উদ্যোগ নেওয়া হচ্ছে জানালেন প্রধান বিচারপতি। এতদিন ধরে বাংলা উপেক্ষিত থাকায় দুঃখ প্রকাশ। অযত্ন অবহেলায় পড়ে আছে ঐতিহাসিক আমতলা। বাংলা ভাষা রক্ষার প্রথম সাহসী উচ্চারণের স্থানটি নিয়ে কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেনাপোলের নো ম্যানস ল্যান্ডে দু বাংলার মিলন মেলা। নতুন প্রজন্মকে ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চট্টগ্রামে বিশাল আকৃতির মুরাল। এবং সকালেই খুলে দেওয়া হয়েছে অমর একুশে গ্রন্থমেলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলা প্রাঙ্গণে বাড়ছে বইপ্রেমীদের ভিড়। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।